সেদিন বাজার থেকে জালি কাবাব কিনে নিয়ে আসছি ইফতারির জন্য। আমি তার মধ্যে পেঁয়াজ, ধনেপাতা আর মরিচ ছাড়া মাংস কিছু খুঁজেই পেলাম না। যাই হোক আমার বাচ্চারাও খেতে খুব একটা পছন্দ করলো না। তা ভাবলাম ঠিক আছে কাবাবটা আমি বাসায়ই বানাই। যেহেতু ওরা খেয়ে বুঝলোই না জালি কাবাব কেমন হয়। তো এর জন্য আমি এখানে মুরগির বুকের মাংসের একটা পাশের পুরা মাংসটা নিয়ে নিয়েছি। সেটাকে ছোট, ছোট করে কেটে নিয়েছি। কেটে এটাকে আমি আর কি ব্লেন্ড করে নিয়েছি, যেটা কিমা করে নিয়েছি। কিমা করে নেওয়ার পরে এর মধ্যে আমি সমস্ত রকমের মশলা দিয়ে নিচ্ছি। এই যে আদা রসুন বাটা, জিরা, ধনিয়া, হলুদ, মরিচ, আদা, আমি সামান্য পরিমাণে একটু কাবাব মশলা দিয়েছি এবং গরম মশলা দিয়েছি। আর তার সাথে আমি দিয়ে নিলাম হচ্ছে 2 টুকরো পাউরুটি। এই পাউরুটিটা আমি পানিতে ভিজিয়ে এটা সুন্দর করে চিপে এর মধ্যে নিলাম। এর মধ্যে কিন্তু কোনো রকম পানি দেওয়া যাবে না। তো এটাকে আমি সুন্দর করে প্রথমে মেখে নিলাম। তারপরে আমি এর মধ্যে পেঁয়াজটা পরে মিক্স করছি। পেঁয়াজটা এই যে দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 কাপ মতো পেঁয়াজ দিয়েছিলাম। তার সাথে দিয়েছিলাম খানিকটা ধনিয়া পাতা। তবে হ্যাঁ, এখানে আপনারা মরিচ দিয়ে নিবেন। কারণ আমার ছোট বাচ্চা ছিল বলে আমি মরিচ দিই নাই, কারণ মরিচে ওদের ঝাল লাগে। এর মধ্যে একটা ডিমও দিয়ে দিলাম। এখন এটাকে খুব সুন্দর করে মিক্স করব। আর দিয়ে দিলাম হচ্ছে বিস্কিটের গুঁড়া। এই বিস্কিটের গুঁড়াটা না দিলে কিন্তু এই কাবাবটা সুন্দর করে মেরিনেট হবে না, মানে মাখানো হবে না এবং এটা ভাজতে গেলে ছাড়া ছাড়া হয়ে যাবে। সেজন্য বিস্কিটের গুঁড়াটা কিন্তু অবশ্যই আপনাদেরকে দিতে হবে। আমি এই যে এখানে টোস্ট বিস্কিটের গুঁড়া দিয়ে দিয়েছি। তো এখন আমি সুন্দর করে এগুলোকে মেখে নিচ্ছি। আপনারা এইভাবে সুন্দর করে এটাকে মেখে নেবেন। তারপরে আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নেবেন। যে যেভাবে শেপ দিতে চান সেভাবে শেপ দিতে পারেন। তো এই যে আমার মেরিনেট করা এই চিকেনের এটা আমি সুন্দর করে শেপ দিয়ে নিচ্ছি। শেপ দেওয়া হয়ে গেলে এটাকে আমি সুন্দর করে ভেজে নেব। তো এখন আমি প্রত্যেকটা এক এক করে শেপ দিয়ে নিব। তারপরে আমি এটা ভাজতে চলে যাব। তো এই যে আমি একটা ডিম গুলিয়ে নিচ্ছি এই কাবাবটা ভাজার জন্য। আমি সমস্ত কাবাবগুলো ভাজবো না। আমার যে কয় পিস লাগবে আমি শুধু সেই কয় পিস ভাজবো। সেজন্য আমি একটা ডিম গুলিয়ে নিয়েছি। যদি বেশি ভাজতে চান তাহলে বেশি গুলাবেন। আমি বাকিগুলো ফ্রোজেন করে ফ্রিজে রেখে দিয়েছি। তো আমি দেখেন এই যে ডিমের মধ্যে চুবিয়ে এখন অল্প জালে আপনার এই কাবাবগুলা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। জাল কিন্তু বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু উপর থেকে লাল হয়ে যাবে কিন্তু ভিতরের মাংসটা সিদ্ধ হবে না। সেজন্য খুবই অল্প জালে আস্তে আস্তে একটু সময় নিয়ে এটাকে ভাজতে হবে। এই যে দেখেন আমি এভাবে আস্তে আস্তে দিয়ে ভেজে নিচ্ছি। পারলে আর একটু বড় পাত্রে দিবেন, তাহলে হবে কি এটার উপর দিয়ে যদি আপনি আর একটু তেল ছিটিয়ে দেন তাহলে আর একটু জালি জালি ভাব আসবে। আমার হয়েছিল কি ইফতারির টাইম হয়ে গিয়েছিল, আমি খুব দ্রুত করছিলাম। দেখা যায় যে রেসিপিগুলো করতে গেলে এদিক দিয়ে রেসিপি করতে গেলে একটু এমনিতেই সময় লাগে, তারপর আবার এদিকে ইফতারি। তো যাই হোক আমি এই যে এইভাবে আস্তে আস্তে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। যাই হোক যা বলছিলাম আর কি, আমার প্রায় দিনের রেসিপিগুলো আমার করতে খুব কষ্টই হয়ে যায়। দেখা যায় যে ইফতারির আগে এটা গরম গরম না খেলে ভালো লাগবে না। সেজন্য আমি আগ মুহূর্তে করতে যাই, এর করতে গেলে আমার একটু দেরি হয়ে যায় আর তাড়াহুড়া শুরু করে দিই। তারপরে ইনশাল্লাহ আমি ইফতারের আগে এটা শেষ করে ফেলেছিলাম। এই যে ফাইনাল লুক দেখেন, আমার জালি কাবাব কিন্তু রেডি হয়ে গেছে। খুবই লোভনীয় হয়েছিল এবং খুবই মজা হয়েছিল। আজ এ পর্যন্ত।